হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে ধাপে ধাপে একটি সুন্দর মেয়ের পেন্সিল স্কেচ করা যায়। এই ভিডিওটি একদম বিগিনারদের জন্য উপযোগী। প্রথমে আমরা শুরু করছি চুলের আউটলাইন দিয়ে। এখানে আমি চুলের দুইটা আউটলাইন দিয়ে শুরু করছি। এখন মেয়েটির মুখের মূল কাঠামোটা আঁকবো। চোয়ালের দিকটা একটু সরু করে আঁকবো যাতে দেখতে বাস্তবসম্মত দেখায়। এখন চুলের বাড়তি আউটলাইনগুলো এঁকে নিব। মুখের নিচ থেকে ঘাড় নামিয়ে দিব। কাঁধের অংশটা হালকাভাবে এঁকে নিব, বেশি জটিল করব না, কারণ আমাদের মূল ফোকাস মুখ আর চুলে। এরপরে মুখের মধ্যে হালকা তিনটা দাগ দিয়ে দিব চোখ, নাক আর ঠোঁটটা আঁকার জন্য। এখন চোখের আউটলাইনটা আঁকবো। চোখ দুটিকে হালকা বাঁকা রেখা দিয়ে শুরু করব। এরপর চোখের ভিতরে আইরিশ যোগ করব। চোখের উপর পাতলা আইল্যাশ এবং হালকাভাবে ভ্রু আঁকবো। চোখ আর ভ্রুটা আঁকার পরে এখন নাক আঁকবো। নাক আঁকার জন্য এই বাঁকা রেখাটা আঁকবো, কারণ সামনে থেকে না দেখে মুখটা কাত হয়ে আছে একটু। এরপরে ঠোঁট আঁকবো। ঠোঁটটা একটু বিষণ্ণ ভাব নিয়ে আঁকবো। উপরের ঠোঁটটা হালকা পাতলা আর নিচের ঠোঁটটা একটু মোটা করে আঁকবো। এরপর চুলের কিছু স্ট্যান্ড রেখে নিব। এখানে আমার সম্পূর্ণ ছবির আউটলাইনটাই আঁকা শেষ। এখন শেড দিব। কপালে, চোখের উপরে, গাল বরাবর, বিশেষ করে যে অংশে ছায়া থাকে সেই অংশে শেড দিয়ে নিব। ঠোঁটেও হালকা করে শেড দিয়ে নিব। গলার কাছে ছায়া যোগ করব যাতে মনে হয় আলো উপর দিক থেকে আসছে। শেড দেওয়া শেষে এখন ব্লেন্ডিং করব। আমি এখানে আস্তে আস্তে কটন দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। তোমরা এখানে ব্লেন্ডিং স্ট্যাম্প, তুলো বা আঙুলও ব্যবহার করতে পারো।
হালকা শেড যোগ করে চোখের গভীরতা আনবো। চোখে জীবন্ততা আনতে পিউপলে একটি হাইলাইট রেখে দিব, অর্থাৎ একটা ছোট্ট সাদা অংশ রেখে দিব। তারপরে সুন্দর করে ভ্রুটা এঁকে নিব। এরপরে চোখের পাপড়ি যোগ করব। চোখের পাপড়িগুলো এমনভাবে যোগ করব যেন দেখে মনে হয় মেয়েটা অনেক বিষণ্ণ। এরপর চুল আঁকবো। এই অংশটি সবচেয়ে সময় সাপেক্ষ এবং মজার। পেন্সিল দিয়ে বারবার একই দিকে হালকা করে আঁকবো। প্রতিটি স্ট্যান্ড যেন আলাদা মনে হয়, সেজন্য কিছু স্ট্যান্ড গাঢ় করে আঁকবো। এঁকে আজকের আঁকাটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কমেন্টে জানাও তুমি পরের বার কি আঁকতে চাও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আঁকতে থাকো আর হাসতে থাকো। ভালো থেকো সবাই।